আসসালামু আলাইকুম। গার্লন স্টাডি পয়েন্ট থেকে তোমাদের সকলকে স্বাগত। আমরা আজকে বরিশাল বোর্ড 2023 7 নং প্রশ্নের সমাধান করব। দেখো প্রশ্নের মধ্যে কি দেয়া আছে? প্রশ্নের মধ্যে প্রথমে দেয়া আছে p cos a q sin a। ক নম্বরে দেয়া আছে tan x cot y √3 হলে cos x y এর মান নির্ণয় করো। এবং খ নম্বরে দেওয়া আছে p স্কয়ার প্লাস p টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে p টু দি পাওয়ার 4 p বাই q টু দি পাওয়ার 4 মাইনাস p বাই q q স্কয়ার ইকুয়াল টু 1। এবং গ নম্বর বলছে p মাইনাস q ইকুয়াল টু √5 q হলে প্রমাণ করো যে 4q প্লাস p ইকুয়াল টু √5p। তাহলে চলো আমরা সমাধান করি ক নম্বরটা। ক নম্বরে কি দেওয়া আছে? দেখো ক নম্বরে দেওয়া আছে tan x cot y √3। তাহলে tan x আমরা √3 লিখতে পারি এবং cot y আমরা লিখতে পারি √3। বা tan কত ডিগ্রির মান √3 বলো তো? tan হলো 60 ডিগ্রির মান হলো √3। তাহলে tan x tan 60 ডিগ্রি এবং cot কত ডিগ্রির মান √3? cot 30 ডিগ্রির মান হলো √3। তাহলে দেখো উভয় পক্ষ থেকে tan উঠে গেলে তাহলে x এর মান কত বের হয়? x এর মান বের হয় 60 এবং y এর মান কত বের হয় 30। এখন আমার প্রমাণ করতে হচ্ছে cos x y এর মান নির্ণয় করতে হচ্ছে। তাহলে প্রশ্ন মতে cos x y কত নির্ণয় করতে হচ্ছে। তাহলে cos x এর মান কত পেলাম 60 ডিগ্রি প্লাস y এর মান কত পেলাম 30 ডিগ্রি। 60 আর 30 মিলে কত হয় 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান হলো 0। তাহলে এটাই আমাদের ক নম্বর প্রশ্নের आंसर। আশা করি ক নম্বর প্রশ্নের आंसरটা বুঝতে পারছো। খ নম্বরে কি দেওয়া আছে? খ নম্বরে দেওয়া আছে ক নম্বরে দেওয়া আছে p স্কয়ার প্লাস p টু দি পাওয়ার 4 1 হলে প্রমাণ করো যে p বাই q টু দি পাওয়ার 4 মাইনাস p স্কয়ার বাই q স্কয়ার 1 নির্ণয় করতে হবে। তাহলে আমরা খ নম্বরটা দেখো নির্ণয় করি। খ নম্বরে কি বলছে? খ নম্বরে বলছে খ নম্বর সমাধান p স্কয়ার প্লাস q টু দি পাওয়ার 4 p স্কয়ার প্লাস p টু দি পাওয়ার 4 p স্কয়ার প্লাস p টু দি পাওয়ার 4 1 বা p এর মান কত cos। তাহলে হলো cos স্কয়ার a প্লাস p এর মান কত cos টু দি পাওয়ার 4 a 1 বা এই cos প্লাস এর সাথে কি হবে মাইনাস cos টু দি পাওয়ার 4a 1 মাইনাস cos স্কয়ার a। সুতরাং 1 মাইনাস cos স্কয়ার a সমান আমরা কি জানি sin স্কয়ার। তাহলে cos a সমান আমরা কত পেলাম sin স্কয়ার a। এখন প্রশ্ন মতে দেখো প্রশ্নের মধ্যে কি দেয়া আছে? প্রশ্ন মতে বলা আছে p বাই q টু দি পাওয়ার 4 আর p বাই q স্কয়ার 1 প্রমাণ করতে হচ্ছে এটা। তাহলে p এর মান কত? p এর মান বসে আমরা p এর মান হলো cos আর q এর মান কত? q এর মান হলো sin cos স্কয়ার মাইনাস p এর মান কত? p এর মান হলো cos আর q এর মান হলো sin। এটার উপরে আবার কি স্কয়ার। দেখো এই 4টা cos এর উপর আছে sin এর উপর আছে আলাদা ভাবে দেই cos টু দি পাওয়ার 4a
আর sin টু দি পাওয়ার 4a মাইনাস cos স্কয়ার a বাই কত sin স্কয়ার a। দেখো আমরা cos টু দি পাওয়ার 4 সমান কি জানি sin স্কয়ার, তাহলে লিখতে পারি cos টু দি পাওয়ার 4 সমান কি sin স্কয়ার a বাই নিচে কত ছিল sin টু দি পাওয়ার 4a মাইনাস উপরে কি আছে cos স্কয়ার a বাই কত sin স্কয়ার a। দেখো উপরে কয়টা sin আছে দুইটা, নিচে কয়টা আছে চারটা, চারটা থেকে দুইটা গেলে কয়টা থাকে দুইটা, sin স্কয়ার a মাইনাস cos স্কয়ার a ডিভাইডেড বাই sin স্কয়ার a। লসাগু কত sin স্কয়ার, তাহলে এই sin দিয়ে sin এর ভাগ করলে হয় 1, 1 দিয়ে 1 গুণ করলে হয় 1 মাইনাস sin দিয়ে sin এর ভাগ করলে হয় 1, 1 দিয়ে গুণ করলে হয় cos স্কয়ার a। তাহলে 1 মাইনাস cos স্কয়ার সমান আমরা কি জানি 1 মাইনাস cos স্কয়ার সমান জানি হলো sin স্কয়ার, আর নিচে কি হয় sin স্কয়ার। তাহলে এই sin আর এই sin উঠে গেলে কত হবে 1, তাহলে এটাই তো আমাদের প্রমাণ করতে হচ্ছে, তাহলে এটাই হলো আমার কি প্রমাণিত। আশা করি খ নম্বর প্রশ্নের অ্যানসারটা বুঝতে পারছো। দেখো গ নম্বরে এখন কি বলছে, গ নম্বরে বলছে p q √5q হলে প্রমাণ করো যে 4q + p √5p। তাহলে আমার কি দেয়া আছে p q √5q, p q √5q। গ নম্বর সমাধান p q কত দেয়া আছে √5q বা p এর মান কত cos a মাইনাস q এর মান কত sin a √5 q এর মান কত sin, বা এটা sin মাইনাস হবে এর সাথে কি হবে প্লাস, তাহলে √5 sin a প্লাস sin, বা cos a দেখো এই জায়গা থেকে কি কমন যায় sin কমন যায়, তাহলে sin আমরা কমন নেই, sin কমন নিলে কি থাকে √5 + 1। দেখো sin কমন আছে এই পাশে এসে কি হবে ভাগ, তাহলে cos টু দি পাওয়ার cos a বাই হলো sin a √5 + 1। হ্যাঁ তারপরে দেখো cos a বাই sin a উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা কি জানি দেখো তো a স্কয়ার মাইনাস b স্কয়ার কি a প্লাস b ইনটু a মাইনাস b ইনটু এই সূত্র জানি। দেখো এটা কি আছে এটা আছে, এটা নিচে কত আছে মনে মনে 1। যদি আমরা ব্যস্তকরণ করি, ব্যস্তকরণ মানে কি বিপরীতকরণ, নিচেরটা যাব উপরে উপরে আসবে নিচে, তাহলে নিচেরটা উপরে দেই আর উপরেরটা নিচে, আর এটা কত হবে 1/√5 + 1। এই জায়গায় লিখবা বিপরীতকরণ করো, বিপরীতকরণ করে। এখন এই ডান সাইডে আমরা কি করব দেখো, ডান সাইডে আমরা করব ওই যে a + b ইনটু a - b ইনটু সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার আনার জন্য কি করব এই জায়গায় প্লাস আছে তাহলে মাইনাস দ্বারা গুণ করব, তাহলে 1 গুণন √5 - 1 আর নিচে √5 + 1 ইনটু √5 - 1। তাহলে হর এবং লবকে কি √5 - 1 দ্বারা গুণ করছি, এটা যদি উঠে যায় তাহলে আগেরটাই থাকে। তাহলে আমাদের মাঝখান থেকে লাভ হলো যে সূত্রটা প্রয়োগ করতে পারবো, বা sin a বাই cos a তাহলে উপরে কত থাকে √5 - 1 আর নিচে কত থাকবে a + b ইনটু a মাইনাস b ইনটু, তাহলে a স্কয়ার মাইনাস কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, বা sin a বাই cos a √5 - 1 আর নিচে কত হবে 5 -
1 বা উপরে হয় sin a নিচে হয় cos a ইজিক্যাল টু তাহলে কত হয় √5 - 1 আর নিচে হয় 4 তাহলে আর গুণ করি 4 sin a আর এটা দ্বারা এটা গুণ করলে হয় √5 cos a আর মাইনাস cos a বা sin a সমান আমরা কি জানি দেখো তো sin a সমান জানি হলো 4q sin a সমান কি জানি 4q আর আর দেখো এই √5 cos সমান কি জানি cos সমান জানি p মাইনাস cos সমান কি p সুতরাং 4q এটা মাইনাস হলে এটা কি হবে প্লাস ইজিক্যাল টু তাহলে কত √5p এটাই তো আমাদের आंसर এটাই তো আমাদের চাইছে আমাদের এটাই প্রমাণ করতে বলছিল আমরা এটা প্রমাণ করলাম দেখো আবার একটু বলি এই জায়গায় কি আছে p - q ইকুয়াল টু আছে √5q তাহলে p এর মান বসাইছি q এর মান বসাইছি এই জায়গায় q এর মান বসাইছি এই জায়গায় মাইনাস ছিল এই পাশে প্লাস আছে এই জায়গাতে sin কমন নিলে তো হয় √5 প্লাস প্লাস √5 এই যে প্লাস প্লাস কিন্তু এই জায়গাতে sin কমন নিচে থেকে এই জায়গায় কত আছে 1 তাহলে দেখো sin কি আছে গুণ আছে এই পাশে কি আছে ভাগ আছে তারপরে কি করছে বিপরীতকরণ করে sin এ কিছু উপরে তো নিয়ে আসছে নিচে আর এটা নিচে 1 ছিল মনে মনে এই 1 টা কিছু উপরে আর √5 প্লাস 1 টা আছে নিচে তারপরে আমরা সূত্র প্রয়োগ করার জন্য এই জায়গায় √5 প্লাস 1 ছিল আমরা একটা √5 মাইনাস 1 হর এবং লবের সাথে গুণ করছি গুণ করে কি সূত্র করছি প্লাস b ইনটু a মাইনাস b ইনটু আমরা a প্লাস b ইনটু a মাইনাস b ইনটু সূত্র কি জানি স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে লব যা ছিল তাই তাহলে এই জায়গায় আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার আর উপরে sin a cos a তাহলে এই জায়গায় √5 মাইনাস 1 আর a স্কয়ার আর √2 দিলে হয় 5 মাইনাস এই যে মাইনাস 1 এর উপর স্কয়ার দিলে হয় 1 5 থেকে 1 বাদ দিলে হয় 4 4 দিয়ে আর গুণ করছি 4 দিয়ে sin এর গুণ করলে 4 sin a cos দিয়ে √5 এর গুণ করলে হয় √5 cos a আর cos 1 এর গুণ করলে হয় cos a তাহলে দেখো এই জায়গায় sin এর মান কত sin এর মান হলো q এই যে q বসাইছি আর এই জায়গায় cos এর মান হলো p এই যে p বসাইছি cos এর মান কি p বসাইছি এটা মাইনাস ছিল এই পাশে এসে কি হয়েছে প্লাস আর এই জায়গায় কি ছিল √5p এটাই তো আমাদের প্রমাণ করতে হচ্ছে আমরা গ নম্বর প্রশ্নের आंसर করলাম তোমাদের যদি আর কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে আমন্ত্রণ রইল আবার জাগরণ স্টাডি পয়েন্ট থেকে তোমাদের সকলকে স্বাগত আসসালামু আলাইকুম